তো ফাইনালি হাউসফুল 5-এর ট্রেলার কিন্তু চলে এসছে। আর টিজার দেখে এইটুকুনি বোঝা গেছিলো যে অর্ধেক বলিউড এই সিনেমাতে ঢুকে পড়েছে, কে নেই এই সিনেমাতে। তো ট্রেলারে আমাদের জন্য কী কী সারপ্রাইজ আছে এখন সেটাই এখন দেখার পালা। চলো আর দেরি করবো না, আগে দেখে নিই ট্রেলারটা, তারপর বাকি কথায় আসছে। চলো। £69 बिलियन के मालिक रंजीत दोबरियाल ने अपने 100th बर्थडे पर पानी के यॉट को पार्टी का स्पॉट बना दिया ताकि वो अपनी बिल अनाउंस कर सके। मेरी संपायर का असली हकदार मेरी अपनी औलाद है जिसका नाम है जॉली। रितेश, सलाम वालेकुम, हम जलाबुद्दीन जॉनी लीवर उर्फ जॉली। जॉली नंबर 2। मैं हूँ जलभूषण, तो तुम भी जॉली हो। ये ही जॉली है। और एक जॉली, लगता है बाहर जॉलियों का ट्रक पलट गया है। My एक्सप्रेशन। name is Julius. I am the real Jolly. और ये दोनों नकली है। ये क्या? पापा रंजीत के असली बेटे होते ना तो ए नहीं करते, ऐसा करते। এই পুরোনো গানটা নাকি? পাপা তো গান বাজে। ड्रिंक्स में किसी ने कुछ मिलाया था। হ্যাঁ, मानो तुम? प्लीज don't shoot me। बंद करो ये किवाड़। डॉक्टर खेल रहे थे हैं? वो नर्स है, साले इंजेक्शन लगा रहा था उसको। याद आया मुझे, याद आया। मेरी बीवी तेरी गर्लफ्रेंड है और मेरी बीवी तेरी गर्लफ्रेंड है। और मेरी बीवी सबकी। গার্লফ্রেন্ড নিয়েও কনফিউশন, মানে বউ নিয়েও কনফিউশন। तुम 6 के 6 प्राइम सस्पेक्ट्स हो। तुम सब शिप की जेल में रहोगे। जहाज इस शिप में जेल भी है? है। अरे अभी तो इस शिप में गोल्फ क्लब, 2 कब्रिस्तान और आगे टोल नाका भी आने वाला है। आए थे वो 3 अपने बाप से मिलने, अब इनसे मिलने इनके बाप आएंगे। खलनायक एक साथ। अब मजा आएगा। तुम तीनों में से मर्डर किसने किया? सर मैंने कुछ नहीं किया है। बॉडी के साथ क्या किया? बॉडी को सवाल उनसे की है ना, तो आप क्यों जवाब दे रहे हैं बीच में? जवाब देने के लिए उन्होंने एक आदमी रखा है। अगर इनको रखा है तो आप क्यों जवाब दे रहे हैं? इनको मैंने रखा है। £69 बिलियन का एम्पायर और 14 लोग। खून तो नाना पटेगा। होना ही था। गड़े मुर्दे मत उखाड़ो, पीस। এটা হাউসফুল 1-এ আই থিঙ্ক ছিল এরকম একটা বাঁদর ছিল। ও छोटी बच्ची है क्या? টাইগার শ্রফের ডায়লগ যেটা নিয়েছে। देख ली। অক্ষয় কুমারের কমিক টাইমিং ব্যাপক। আচ্ছা, যথেষ্ট বড় ট্রেলার। ওকে, ওইটা দেখে ভাল লাগছে যে অক্ষয় কুমার আবার কমেডি মুভিতে আবার ফিরে এসছে। মানে অক্ষয় কুমারের কমিক টাইমিং যা, সেটা মারাত্মক। মানে এরকম খুব কম অ্যাক্টার আছে অক্ষয় কুমারের মতো যারা কমেডি এত ভালোভাবে করতে পারে। তো তবে যদি ট্রেলারটার কথা বলি, এটা মানে ওরকম ন্যাচারাল কমেডি টাইপের হবে না, একটুখানি কী বলবো, ওই চিমটি কেটে হাসানোর মতো বা কাতুকুতু দিয়ে হাসানোর মতো কমেডি থাকবে। কিছু কিছু সিন আমার খুব একটা ভালো লাগেনি, যেমন এই বাঁদরের সিনটা ছিল, ওই জায়গাটা সত্যিকারেরই একটু ক্রিঞ্জ টাইপের লাগছে। বাট এখন চারদিকে থ্রিলার সিনেমা, সেগুলো তো লোকে দেখতে দেখতে একটু তো
বোর ফিল হবেই, তার মধ্যে এরকম একটা কমেডি সিনেমা ডেফিনেটলি লোকজন দেখবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও সিনেমাটার বাজেট মারাত্মক, 350 কোটি টাকা বাজেটের একটা সিনেমা, সেটা দেখে বোঝা যাচ্ছে, সিনেমা ট্রেলারটা দেখেই যে এত টাকা কোথায় গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পুরো সিনেমাটা কি বলে ওই ক্রুজের মধ্যে শ্যুট করা হয়েছে, সেটা মানে ক্রুজের মধ্যে সিনগুলো দেখাবে সেগুলো কিন্তু দেখার মতোই হবে। তবে এটা ওই আর কি যেটা বলছিলাম যে কোনো ন্যাচারাল একদম কমেডির মতো হবে না, যেমন আমরা হেরাফেরি দেখেছি, ফির হেরাফেরি দেখেছি, বা যদি ধামালের কথা বলি, গোলমালের কথা বলি, গোলমাল ফার্স্ট পার্টটার কথা বলি, বা আরেকটা সিনেমা ছিল প্রিয়দর্শনের হাঙ্গামা। তো এই সিনেমাগুলো মানে কি ওতে ডায়লগস এত ভালো ছিল বা ক্যারেক্টারগুলো এত ইউনিক ছিল, সেগুলোকে এমনি দেখলেই হাসি পাবে, তাদের ডায়লগসেই লোকে হেসে দেবে। কিন্তু এখানে ওই ধরনের কমেডি হয়তো হবে না, একটুখানি ওই চিজি কমেডি আর কি, ওরকম টাইপের কিছু থাকবে। তবে ব্যাপার হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি যেটা হাউসফুলের আর কি, এর সব কটা পার্টি কিন্তু মোটামুটি ভালো সাকসেসফুল, সেদিক থেকে দেখতে গেলে লোকজন কিন্তু এই মানে পার্টটাকেও আর কি পছন্দ করবে। আর ট্রেলারটার যদি একটা কথা বলি, টিজারে আর কি যাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রত্যেককে সমানভাবে কিন্তু ট্রেলারে দেখানো হয়েছে, এটাই একটা বড় ব্যাপার যে টিজারে দেখানো হয়েছে, ট্রেলারে তাকে বাদ দিয়েই দিতে পারতো, বাট ট্রেলারেও কিন্তু প্রপারভাবে তাদেরকে দেখানো হয়েছে। এছাড়াও ছোটো ছোটো যে রেফারেন্স, যেমন লাস্টে যে সিনটা ওই কী বলে জ্যাকি শ্রফ যেটা বলবে টাইগার শ্রফের ডায়লগে ছোটি বাচ্চি ওকে, এই ছোটো ছোটো রেফারেন্সগুলো কিন্তু মজা দেবে। তো এটা একটা ঠিকঠাক ট্রেলার, এক্সট্রাঅর্ডিনারি বলবো যে তা না, ঠিকঠাক ট্রেলার। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা কথা আর কি ছড়াচ্ছে যে এই সিনেমার অনেকগুলো এন্ডিং হতে চলেছে। সোজাভাবে বললে ধরো আমি একটা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছি, সেখানে আমি এই সিনেমাটার এন্ডিং একরকম দেখব, এবার অন্য কেউ যদি অন্য কোনো সিনেমা হলে গিয়ে সেটা দেখে, তো সেখানে সে হয়তো আবার অন্যরকম এন্ডিং হতে পারে। পার্টিকুলার কটা এন্ডিং তারা শ্যুট করেছে সেই ব্যাপারে কিছু কিন্তু তারা বলেনি, বাট এটার মাল্টিপল এন্ডিং হতে চলেছে, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এরকম কিছু বলিউডে হয়েছে বলে আমার মনে নেই, হলিউডে শুনেছিলাম হয়েছে, বাট বলিউডে এরকম হয়েছে বলে আমার মনে হয় না। তো বেশ ইউনিক একটা ব্যাপার, দেখা যাক সিনেমাটা রিলিজ করুক, তারপর কীরকম কী রেসপন্স পায়। আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও, যে আমি এই ধরনের কমেডির খুব একটা ফ্যান নই। হাউসফুল আমার 1 আর 2টাই ভালো লেগেছিলো, তারপরে এগুলো আমার খুব সেরকম যে ভালো লেগেছে তা নয়, বাট ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের কেমন ট্রেলারটা লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।